রাইট নাও আমরা আছি মেরিন ড্রাইভে। আর ভাই আমরা যে হোটেলে উঠছি হোটেলটা দেখাই নাই, হোটেল দেখাবো কিন্তু আমরা বাইক ভাড়া করছি, বাইক নিয়ে ঘুরবো। এই যে এক ভাই আছে, কত ডিসকাউন্ট দিবা? এই যে তোমার দেখাইতেছি 50% স্যার ইনফিল নিয়ে নিছি। আমরা মনে হয় সায়দাবাদ থেকে 1.5 ঘন্টার মধ্যে কুমিল্লাতে আসছি। এদিক থেকে চিটাগং যাবো কতক্ষণে জানি না। বাস যেমন টানতাছে রে ভাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, লাস্ট ব্লগ যারা দেখছেন তারা তো জানেন, এন্ড এই ব্লগের থাম্বনেল টাইটেল যারা দেখছেন তারাও জানেন যে ইয়েস গাইস, আজকে আমরা ঢাকা থেকে বের হচ্ছি। মানে কতদিন পরে ঢাকার যে বাউন্ডারি আছে এই বাউন্ডারি থেকে বের হব। এন্ড কোথায় যাচ্ছি আমরা? চট্টগ্রামে না, কক্সবাজারে। ঢাকা থেকে প্রথমে আমরা কক্সবাজারে যাব। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7:30 এন্ড আমাদের বাস হচ্ছে 10টা বাজে, যদিও ছাড়তে 10:30 বাজবে। তো আমরা ঢাকা থেকে প্রথমে যাব কক্সবাজারে একদিন স্টে করব এন্ড তারপরে যাব সেন্ট মার্টিনে। মানে ভাই সেন্ট মার্টিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আমি জানি না সেন্ট মার্টিন ট্যুরটা কিরকম হবে। কক্সবাজার অনেকবার গেছি, বাংলাদেশের সব জায়গায় টুকিটাকি যাওয়া হয়েছে, কিন্তু সেন্ট মার্টিন অনেক ইচ্ছা ছিল যে যাব। তরে বললাম 2 হাত দিয়ে ধরতে বেটা। আমার ইচ্ছা ছিল যে আমরা সেন্ট মার্টিনে যাব, কিন্তু কোনোদিন যাওয়া হয় নাই। কিন্তু এইবার আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিনে যাইতেছি এন্ড ট্যুরটা অনেক মজার হবে। এই যে ওরে খুব মিস করব, আমরা খুব বেশি মিস করবো। এন্ড আপনারা যারা ওর প্রথম ব্লগটা দেখছিলেন যে লিও আমাদের বাসায় আসছে, ওই সময় কত ছোট আছিল, এখন কি বড় হয়ে গেছে। আহারে ওই মিস করবো আমাদের, কারণ আমরা দুজনে ওরে নিয়ে বেশি খেলি, আর কেউ এরকম খেলে না। তো এই যে মন টন খারাপ আছে, আহারে তুই এদিকে থাক। সো আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। এই যে এই একটা লাগেজে নিছি, এই লাগেজের মধ্যে আমাদের দুজনের কাপড় চোপড় আছে। এন্ড আমরা মেবি 5 দিনের একটা ট্রিপ হইতেছে, এটা আমরা ধরে নিলাম 5 দিনের। এন্ড জানি না কিরকম হবে, বাট হোপসো অনেক বেশি মজা হবে, ফান হবে। এন্ড আমরা যদিও মোটা কাপড় পরছি, কিন্তু ঢাকার মধ্যে কিন্তু আর শীত নাই, শীত একদম উঠে গেছে। মানে শীত লাগেই না, গরম লাগে, কিন্তু তাও মোটা কাপড় নিয়ে নিছি যদি রাতের বেলা ঠান্ডা লাগে। সো এখন বাসা থেকে বের হবো, বিকজ এদিক থেকে আমাদের যাইতে হবে নানু বাসায় সবাই একসাথে আমরা গাড়িতে করে যাব সায়দাবাদে, কারণ সায়দাবাদে আমাদের বাস থাকবে এন্ড ওদিক থেকে আমাদের জার্নিটা শুরু হবে। সো বেশি কথা বাসায় না বলি, চলেন তাড়াতাড়ি যাই, বিকজ সময় নাই। এন্ড যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন। এন্ড ভাই সেন্ট মার্টিনের জন্য অনেক বেশি এক্সাইটেড। লেটস গো গাইস, এই সেন্ট মার্টিন ট্রিপের মধ্যে একটা মানুষ খুবই মিসিং, এটাই ছিল স্নেহা। কারণ ওর পরীক্ষা চলতেছে, এই কারণে এখন মনে করেন যে ফেস রিভিল হয়ে গেল, তো মেকআপ ছাড়া আছে। মেকআপ ছাড়া তো দেখলে প্রচুর ঝামেলা, মনে করেন আপনারা ভয় পাই যেতে পারেন যে একটা হরর ব্লগ হয়ে যেতে পারে। এই কারণে ঘুরে আল্লাহ তুই চেহারা দেখিস না, ঝামেলা হয়ে যাবো। তো এই ট্রিপের মধ্যে ওই মিসিং আছে, কারণ ওর চেহারা ভূতের মতন হয়েছে। তারপর তো ওর পরীক্ষা চলতেছে, কলেজে ভর্তি হওয়ার পর থেকে উড়া ধুরা খালি পরীক্ষা দিতে বেচারার অবস্থা খারাপ হয়ে গেছে। এন্ড এখন ঘড়িতে বাজে 8টা, আমাদের বের হইতে হবে। সো বাসা থেকে বের হই, কইতাছে মামা যায় না মামা যায় না, কই যায় না ওই কইতাছে যায় না, ওই বুঝা গেছে আমরা বের হয়ে যাবো। গাইস বেচারাটা বুঝা গেছে। আহারে তুই দেখবি না, আহারে এই লাস্ট বার দেখ বড় মামা। আহারে আমি পারতাম, ওরা নিয়ে যেতে পারতাম। ও যদি ছোট থাকতো আমার এই হুডির পকেটের ভিতরে ঢুকায় রাখতাম, নাহলে এই যে এত বড় কার্গো প্যান্ট আছে এটা পকেটে রাখতাম, কিন্তু বেশি তাড়াতাড়ি বড় হয়ে গেছে। থাক বাবা তুই থাক, আমরা যাই, চিল করবো, চিল হয় মিয়া। চলো, তুমি কি যাইবা না? থাকো তুমি আমার সাথে থাকো না, তুই পরীক্ষা দিবি, আমরা ট্যুর দেবো, স্টোরি দেখবি, আমার স্টোরি ব্লগ তো পরে আসবো, স্টোরি দেখবি। এন্ড গাইস, যারা ফেসবুকে ফলো দেন নাই তাড়াতাড়ি ফেসবুকে ফলো দেন। ফেসবুকে প্রতিদিন ভিডিও দেয়, প্রতিদিন। তো ফেসবুকে ফলো দেন, শাফিন দা ব্লগার বয়। আয় বেটা চাপ, নাম যা নাম। চলবো জায়গা থাক বাবা। আরে
জায়গা তো আসি আমরা সুখী পরিবার না, এটা আমাদেরই গল্প। हम साथ साथ है বাজাও মাইর বাজাও। আর হাত ধরে গেছে মুনাফের হাত ধরে গেছে। छोड़ दिया बात इधर से মাইর হাই দাও, হাই দাও। মাহির সকালে স্কুলে যাবা না? ওই মাহির সকালে না স্কুল? স্কুলে কাপড় নিছো? স্কুলে কাপড় নিছো? যাবা স্কুলে? সকালে কিন্তু স্কুল আছে। বাসায় না তো, স্কুলে যাবা একবারে। সকালে তো স্কুল। কক্সবাজারে স্কুলে পাঠাবো তোমারে স্কুলে কাপড় বই খাতা নিছো? দিতেছি। স্কুলে কাপড় নিছো না? পাপা জানে? যাবা না স্কুলে? আমার তো বললো যে মায়ের পাঠাইতে, মায়ের বলে যায় না। ওই যাবা না তাহলে সকালে? সকালে যাবা না? আজকে সকালে যাবা না? সকাল দিক একটু পর হয়ে যাবে, যাবা না? একটু পরেই তো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি কক্সবাজারে এন্ড ভাই এখনো 7টাও বাজে নাই, ঘড়িতে 7টা বাজতে আরো 5 মিনিট বাকি। বাসালা মামা এমনি চালাইছে রে ভাই, টাইনা টুইনা এসে বসছি আমরা। এন্ড এদিক থেকে আমরা যাবো হোটেলে। এন্ড ভাই ঢাকার মধ্যে যেরকম গরম লাগতেছে, কক্সবাজার থেকে কি শীত লাগতেছে। ওই দূরে কিন্তু সমুদ্র, একটু দেখাও। ওই দূরে কিন্তু সমুদ্র, কিন্তু কুয়াশার কারণে সমুদ্র দেখা যেতেছে না। আমি দেখাই, ওই যে দূরে কিন্তু সমুদ্র কিন্তু দেখাই যেতেছে না, এমন কুয়াশা। ভালোই ঠান্ডা লাগতেছে, ভালোই সে হুডি পড়ছি, নাহলে তো কট খেয়ে যেতাম। এখন আমাদের সবকিছু নামায় ফেলছে, এখন আমাদের ব্যাগ লাগেজ সবকিছু নামায় ফেলছে। ডাইরেক্ট যাবো হোটেলে। তো হোটেলে যাই। আর ভাই চোখে প্রচুর ঘুম, ঘুমাইতে হবে। ঘুমানোর পরে কথা হচ্ছে কিপ ওয়াচিং এর একটা লাইক করে দিও। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি কক্সবাজারে এন্ড রাইট নাও আমরা বাইক ভাড়া করছি, বাইক নিয়ে ঘুরবো। এই যে এক ভাই আছে, কত ডিসকাউন্ট দিবা? এই যে তোমার দেখাইতাছি 50%। আমগরে কত দিলা? আপনাদের 50% 50% দিবে। এই আমগো সাইলেন্সার ভাই আছে, আই হাই অপু ভাই। যদি অপু ভাই 2টা বাজে চলে যাবে, ভাই উঠো উঠো চলো যাই। এদিকে মোটরস আমরা 3 জন যাইতেছে, 2টা বাইক, এই একটা বাইক আর এই একটা বাইক। ওই আমগরে ডিসকাউন্ট তো দিলা না? কারণ 100 টাকা করে ডিসকাউন্ট দিছেন আপনাদেরকে। 100 টাকা ডিসকাউন্ট? হ্যাঁ ভাই, তাহলে 100 টাকা রিটার্ন দাও। 100 টাকা রিটার্ন লাও। তাহলে তুমি 1 লিটার তেল দাও। তাহলে ভিডিও এই মিয়া, এই ভিডিও করতেছি, এই একটা B3 লইছে, আরেকটা B3 দিবা, নাইলে কিন্তু এই যে ভিডিও কাট দিয়ে দিমু। খালি ভিডিও চললে হইব না, একটা B3 ম্যানেজ দাও লাগে। হ্যাঁ ভাই 500 ভাই আপনাদেরকে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি। আরে আমি আরেকটা B3 ম্যানেজ করে দাও মিয়া, তোমার ক্ষমা দেখাইতাছি। তেল দাও, শেষ কাহিনী। ডিসকাউন্ট আপনারা না ভাই ইনফিল দিতেছে, ইনফিল লয়ে দাও, একটা B3 লইছে, ইনফিল লয়ে দাও। আমরা এটা চালাবো ইনফিল। আরে লও না ভাই, এই যে এই যে ইনফিল ধরে দাও, কত পড়বো? ওই টাকা অর্ডার দিয়ে দিছি গাইস। আমরা এদিকে জিক্সার নিয়ে একটা এই একটা B3 আছে আর ইনফিল নিয়ে নিছি। আগে হাতায় কিনি করে
Alright guys, তো জীবনে প্রথম রয়্যাল এনফিল্ড চালাইতেছি আর পিছে আমাদের আছে V3 এন্ড যাইতেছি কোন দিকে যেতেছি নিজেরাও জানি না কার এই যে আমরা এখন কত ডিসকাউন্ট দিবা কলা ডিসকাউন্ট দেবো না এনফিল্ড চালাইতেছি হান্টার রয়্যাল আপনার রয়্যাল কাপড় দেখছো রয়্যাল লাগে রয়্যাল থাকবো নাকি তো দেখ সব এলাকাতে বাজি আমার নামটা তো দেখ সবাই ভালো কইরা চিনে চলো ফেরা লাইফস্টাইল আমার উড়া উড়া চলে কেউ থামাবার তো নাই উপরওয়ালা না চাইলে নাই কোনো চিন্তা জাদু করি ভাবনা প্যারা নিলে প্যারা হইব তাই তো প্যারা নেই না জীবন যুদ্ধ কইরা চলি ক্যারিয়ার লইয়া বিজি তোর কোন যেটা স্বপ্ন ওইটাই আমার লাগে ইজি হিরো থেকে শুরু স্বপ্ন মিলিয়নের খেলা সবাই ভালোবাসা তোর মতো সীমা চিপা গলি আমি ওপেন রোডে চলি খারাই ডাক্তার একটু খালি বাঁকা ডাকা কেরামতি এই ওরে পাগলা আমারে তুই নেই কাজো লিশনারে পাগলা ওরে পাগলা আমারে তুই নেই কাজো লিশনারে পাগলা ওরে পাগলা আমার লেভেলে তো তোরা নাই রে নাই ওরে পাগলা আমায় নেই কাজো দুন ছাড়া উপায় নাই টেকনাফ টু তেতুলিয়ে আমি ঘুরে বেড়াই আমার ভাই ব্রাদার রেডি আমি চিল কইরা বেড়াই এটা কারেন্ট অনেক বেশি পুরো রাইতে শহর ঘুরি দেখ না সোয়াগের বাহাদুরি পুরো বাংলায় টহলদারি তোর কোয়েলা কাটতে যাই ক্রাউড সামনে রাখিস ভাই আমি নামি যখন রাস্তায় অলরাইট গাইস সো রাইট নাও আমরা আছি মেরিন ড্রাইভে আর ভাই আমরা যে হোটেলে উঠছি হোটেলটা দেখাই নাই হোটেল দেখাবো কিন্তু ভাই হোটেলটা নেওয়ার সাথে সাথে কারে দিচ্ছি আমরা অপু ভাইরে যদিও আর 2 ঘন্টা আছে আর 1 ঘন্টা পরে অপু ভাইরে চলে যাবে বাস আছে এই কারণে অপু ভাইয়ের সাথে আমরা বাইক রেন্ট নিছি কত পড়ছে জানি বাইক রেন্ট আমাদের দুইটা 800 টাকা পড়ছে 1 ঘন্টার নিচে কারণ অপু ভাইয়ের হাতে সময় নাই এই কারণে এই যে রয়্যাল এনফিল্ড হান্টার মানে এইটা বাংলাদেশের মাটিতে যখন ঢুকছিল আমার প্রচুর ইচ্ছা ছিল যে এইটা চালাবো কারণ রয়্যাল এনফিল্ডে আরো আছে বুলেট আছে মিটিওর আছে তারপর ক্লাসিক আছে কিন্তু হান্টারটা মানে অন্যরকম এটা লুক একটু ডিফারেন্ট এটা সুন্দর লাগে এন্ড পিছনে আছে না V3 আর এটা চালায় মজা লাগছে যদিও আমি যখন জিপিএক্স চালাই V3টা চালায় মজা লাগছে এন্ড V3 চালায় মানে আমি আমার জিপিএক্স কেনার পরে এই প্রথম V3 চালাইছি V3 তে সুন্দর ককপিট এই ককপিট ওঠার পরে এই V3 ককপিটটা না আমার কাছে লাগতো আগে লাগতো কি যে এটা ককপিটটা বেশি নিচা এন্ড আমার জিপিএক্স এরটা উঁচা এখন দেখতেছি যে এইটারটা সুন্দর আছে আমার জিপিএক্স এ বেশি ঝুঁকতে হয় আর এটা একটু ঠিক আছে চলে কারণ আমার জিপিএক্সটা তো মোটা বাইক মানে বুঝে নিত এই কারণে মজা লাগে হ্যাঁ জিপিএক্স এর বডি কি শেপ সবটা আসলে জিপিএক্স এর যে শেপটা আছে জিপিএক্স এর কিটটা কিন্তু বড় অনেক বড় জিপিএক্স মনে করেন যে আমাদের বাংলাদেশের যত বাইক আছে সব বাইকের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বাল্কি একটা বাইক এই কারণে কারণ ওই বাইকটা মানে বানাইছে হায়ার সিসি টাইপের জন্য যদিও হায়ার সিসি না কিন্তু ওটা লুকটা হায়ার সিসির মতো কিন্তু চালায় মজা আছে তো এখন আমরা এদিকে কিছু ছবি তুলবো তারপর এদিক থেকে বের হবো তো অপু ভাইরা আপনারা আর দেখবেন অপু ভাই কেমন লাগলো চালায় কোনটা মজা লাগছে হান্টার মজা লাগছে নাকি V3 মজা লাগছে আসলে স্পোর্টস বাইকে মজা আছে তবে এটা সাউন্ড আছে এটা তো রিল্যাক্সিং ভাই এটা তো সাউন্ডটা করা আছে মিউটার আছে আরাও মে পিকআপ দে তাইলে পিকআপ ও সাউন্ডটা করে না গাইস এটা সাউন্ড আমার কাছে খুব মজা লাগছে সুন্দর সাউন্ডটা সুন্দর এদিক থেকে দেখা এটা সাউন্ডটা মজার মানে অস্থির এক কথা অস্থির আমার খুব ইচ্ছা আছে মজার এখন আমরা এদিক থেকে বের হয়ে যাবো কারণ ছবি তুলবো তারপর অপু ভাই যাইতে হবে তো হাই আমি খেয়ালই করিনি যে আমি অফ করি নাই অপু ভাই আস্তেই করে দৌড় দিয়ে দিল সুন্দর লাগতেছে ওদিক থেকে ভিউটা দেখা লাগতেছে বাইকটা আস্তে লাগতেছে না বাইক উঠারে এখন আমরা এদিক থেকে বের হই কিপ ওয়াচিং এন্ড একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন কারণ অনেকদিন পর ব্লগ আসতেছে গাইস রাইট নাও গাইস আমাদের রাইড শেষ হয়ে গেল বাইকগুলো এদিক থেকে নিয়েছিলাম ওই যে V3টা আর এই যে রয়্যালটা ভাই এদিকে প্রথমে বাইক নিয়েছি কয় কি তেল নাই এখন আবার কয় কি আমার বাইকে তো আগে থেকে তেল আছিল আমি কিনলে 1 লিটার তেল বললাম আমাদের খুলে দিয়ে দেন দিয়ে দেন পলিতে করে লয়ে যাই বাড়িতে বাইক আছে লাগাই দিই মোটর মধ্যে তো ভালো লাগছে বাইকগুলো চালায় এটা নিয়েছিলাম পুরো টাকা আমার জন্য কাছে পাড়া দিয়ে আমি তেল পাড়া দিই আপনার ভ্যানটা মেজবান পাড়া দেন মেজবান চিরাঙ্গা ছাড়া তো এটা কি চিরাঙ্গা ডিস্ট্রিক্টে বিভাগে পড়ে না বলছি চিরাঙ্গা যাইতে হবে 3-4 ঘন্টা তো এটাই ছিল আমাদের রাইড হয়ে গেছে ডান ভাই ভাই আপনার নাম কি আলবি এই কয়টা আছে আপনার এর নাম্বারটা হলো
ভাই আপনার নাম আর নাম্বারটা দিয়ে দেন, যদি কেউ যোগাযোগ করতে চায় আমার সাবস্ক্রাইবার, ডিসকাউন্ট দিতে হইব, নাইলে লাভ নাই। নাম বলে দেন আর নাম্বার দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ আলভি হাসান, মোহাম্মদ আলভি হাসান, কলাতুলি আপনার ডলফিন মোড়ে। এই ডলফিন মোড় আর এই যে বাইকগুলো, এই যে ডলফিন মোড়। ইউনিভার্সিটির নিচে আসলে আমাদের পাবেন। রয়্যাল এনফিল্ড আছে, এফজেড আছে, জিক্সার আছে, স্কুটি আছে, সব আছে। আপনি যেই বাইক চাবেন ম্যানেজ করে দেব, এটা না যে এটা সেটা না। ভাইয়ের নাম কইলে আমার নাম বলে শাফিন, ভাইয়ের নাম শাফিন দা ব্লগার কো বললেই, শাফিন দা ব্লগার কইলেই ডিসকাউন্ট কত পার্সেন্ট? বলে আসলে অবশ্যই যত পারি, সিজন বলতে কোনো কথা নাই। ভাইয়ের নাম বললে অবশ্যই যত পারি 50%। না না না, যত পারি তত মজা কমায় মজা, রাখবো। এই নিজের মতো বেডের ব্যবসাতে এই কালারের হুন্ডা বানায়। তো ঠিক আছে। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা হোটেলে আসছি, এন্ড হোটেল আসার পরে আপনাদেরকে তো দেখাইতে হবে আমাদের রুমটা কি রকম। অ্যাকচুয়ালি আমরা একটা ফ্ল্যাট নিছি, এই ফ্ল্যাটের মধ্যে 3টা রুম আছে এন্ড 3টা বেড আছে, এন্ড আমাদের 6 জনের জন্য খুবই সুন্দর। এন্ড ভিউটা এইটা হচ্ছে প্রথমে একটা ব্যালকনি, ভিউটা সুন্দর, ভালো লাগছে আমার কাছে। এন্ড চলো ভিতরে যাই, রুম দেখাই। এন্ড প্রথমে হচ্ছে আমাদের প্রথম রুম নাম্বার এন্ড প্রথমে হচ্ছে আমাদের প্রথম রুম নাম্বার 1। এন্ড সুন্দর ভাই, যখন এদিকে আমি শুয়ে থাকবো এন্ড ঘুম থেকে যখন এই ভিউটা দেখবো ভালো লাগবে, সুন্দর। এন্ড তারপর আসো আরেকটা রুম আছে, এদিকে একটা টয়লেট আছে, টয়লেট আর না দেখাই, এদিকে একটা টয়লেট আছে। এন্ড এই যে আরেকটা রুম, এই রুমটাও সুন্দর, কিন্তু এই রুমের যে বারান্দা আছে, যে ব্যালকনি আছে, এটা বেশি সুন্দর ভাই। এদিকে এটা কিন্তু ভিউটা বেশি আছে এন্ড ভালো লাগে, এটা বেশি সুন্দর আছে, ভিউটা যা লাগে, ভিউটা সুন্দর। যেহেতু আমাদের একটা সি ভিউ তো সবসময় থাকছে, কিন্তু ওই যে সি ভিউ, ওই যে দেখছি, ওই যে সমুদ্র আছে, ভিউটা সুন্দর। এন্ড চলো ভিতরে যাই, আমাদের আরেকটা রুম দেখাই। এন্ড এখন আমরা হোটেলের ট্যুরটা দিতেছি, এন্ড তারপর আমরা খাইতে যাব, কারণ লাস্ট আমরা খাইছি 4-5 ঘন্টা আগে, খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাবার খাইতে হবে। এন্ড ডাইরেক্ট আমরা এসে পড়ছি আমাদের হল রুম বলা যায়, কারণ এদিকে একটা বেড আছে এন্ড মেইন গেট এদিকে। এন্ড এখন আমরা, এটাই ছিল আমাদের ছোট মোটো একটা ফ্ল্যাট, সুন্দর 3টা বেড আছে। এই যে এদিক থেকে তুই মেইন গেটের সামনে যা, সুন্দর লাগতেছে। তো এখন আমরা চলে যাব খাইতে, খাওয়া দাওয়ার করে তারপর যাবো আমরা বিচে। তো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড এই ব্লগটা আমি এইদিকে এন্ড করে দিতেছি, বিকজ রাইট নাও আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বের হচ্ছি, সো ওইটার জন্য আরেকটা ব্লগ শুট করব। সো এই ব্লগটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এন্ড দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, যেটা এখনই শুরু করব। বাই বাই, পিস আউট, এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। বাই বাই।